গুড মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার, তাইহানকে রেডি করে দিয়েছি। টিফিনে দিলাম দুটো কেক। ভারী ব্যাগ হয়ে গিয়েছে একদম। এই বোতলটা তাই দিচ্ছি না, ছোট বোতল দেব। এত ভারী ব্যাগ হয়েছে, চিন্তায় পড়ে যাচ্ছি আমরা, সিঁড়ি দিয়ে উঠবে কি করে, কি অবস্থা। কি সুন্দর একটা রোদ ওঠে। গুড মর্নিং বল। খেয়ে নেবে তো টিফিন? সোমবারে তো স্যালুন বন্ধ ছিল, তাইহানের বাবা বলেছিল আমি ঠিক কেটে নেব তার পরের দিন। তো দেখো সকাল সকাল চলে গিয়েছে, আর এখন আমার জন্য ভিডিও করছে বিফোর আফটারের। তো দেখো চুলটা সুন্দর করে কেটে নিয়েছে, বাড়ি এসে শুধু দাড়িটা কাটবে বলেছে, এবার মানুষ লাগছে। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, বাসনগুলো মেজে পোস্ত, আলু পোস্ত করবো আজকে, ডাল করব, আর নিচে মনে হয় চিকেন করছে, জানি না। তো এদিকে ভাত হয়ে এসছে, আর এদিকে ডালটাও বসালাম। এই যে একটু পোস্তর জন্য আলু কাটা হয়ে গিয়েছে, পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, আর শুধু টমেটোটা তুলতে যাব। তুলে নিলাম, দুটোতেই হয়ে যাবে। তো বিকেলে যেগুলো লাল হয়ে গিয়েছে সেগুলো তুলে নেব, এখন তাড়াহুড়োর মধ্যে তুললাম না। আর এখন দেখো বড়িটা ভেজে নিচ্ছি, তারপর রান্নাটা করলাম। ভাবছিলাম আজকে একটু দমের সিমই বানাবো, তাহেনে পাপা এসে বললো যে কিছু বানাতে হবে না। তো এখন দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে তো ভিডিও দিতে পারিনি, আমি এডিট করছি হচ্ছে মঙ্গলবারের সকালে তাইহানকে স্কুলে পাঠিয়ে। তো এবারে করে হয়তো একদিন ছাড়াই ভিডিও দেবো, জানি না, চেষ্টা করব ডেলি দেওয়ার। ডেলি দিতে পারলে তো আমারই লাভ, না হলে অনেকটাই লস হয়ে যায়। তো যাই হোক, লাভ লস দেখে আর লাভ নেই, কি করব, ছেলেটার পেছনে তো সময় দিতে হবে। ঈদের পর আশা করছি সব ঠিক হয়ে যাবে। মানে ভিডিওতে তো আমি সব কিছু দেখাতে পারি না, তবে আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি, একা হাতে করতে হয় তো সব দিকটা। তো এর মধ্যেই ব্লগ করতে করতে আনন্দ খুঁজে নিই। আর কালকে আরও ভিডিও দিতে পারিনি, কারণ স্কুলে না 5টা সাবজেক্ট কালকে করিয়েছিল 6টা সাবজেক্টের মধ্যে। আর ডায়েরিতে যদি তাইহান ভুলভাল লিখে আনে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। আর ক্লাস 1-এর ক্লাস টিচার কে সেটাই আমি জানতাম না। আগে যেরকম কেজি 1 কেজি 2-তে ম্যামের সাথে কথা বলে নিতাম ডাইরেক্ট, আর আমি সেই সুযোগটা পাচ্ছি না, যে এটা আমি বুঝতে পারছি না কোন পেজটা দিয়েছে। 3টে করে বই ইংলিশের, 3টে করে বই বাংলার, ম্যাথের 2 রকম। এবার কোন পেজটা দিয়েছে কোন বই থেকে সেগুলো তো মেনশন করা থাকবে, কিন্তু সেগুলো কিছুই করা ছিল না। এবার আমিও বুঝতে পারছিলাম না। আর কেজি 1 কেজি 2-এর থেকেও ক্লাস 1-এর পড়া অনেকটাই টাফ। আর যেহেতু তাইহানের কোনো টিচার রাখিনি, সেহেতু আমাকেই তো ওকে বোঝাতে হবে। তো এইদিকে দেখো আমার ছোট্ট ছোট্ট হাঁড়িতে খেলনা বাটির রান্না শেষ। আর খেলনা বাটির রান্না খেলতে সত্যি ভালোই লাগে। এসে বিছানা তুলে রুমটা পরিষ্কার করে নিলাম, ঝাড় দিয়ে নিলাম, সব আসবাবপত্র ভালোভাবে মুছে নিলাম। তো আলু পোস্তটা দেখো আমার রেডি হয়ে গিয়েছে। এই প্রথমবার খাচ্ছি তো তাইহানের পাপার জন্য মোটামুটি ভালো লেগেছে, মুড়ি দিয়ে বেশি ভালো লাগবে। তারপর দেখো তাইহান চলে এসছে স্কুল থেকে, আর ওর জন্য আমি ওয়েট করছিলাম কিরকম লাগছে, মানে 1:30টা বেজে গিয়েছে। তো সেই 8টার আগে আমার বাচ্চাটা বেরিয়েছিল। তো এদিকে দেখো তাইহানের পাপা মিষ্টি এনেছে, তো বিকেলবেলায় দেবো নিচে একটু। আর এদিকে তাইহানের পাপা ফারানের একটা প্যান্ট বের করলো ব্যাগ থেকে, তো আমি বললাম দিয়ে এসো। নতুনই প্যান্ট, মনে হয় গার্ডারটা কিছু করাতে দিয়েছিল, জানি না। আর তাইহানের পাপা স্মার্ট বাজারে গিয়েছিল, কেক বেশি করে এনে রেখেছে, স্কুলে যাচ্ছে তো তাইহানের কেকটা লাগবে এবারে। তো এটা চায়ের বিস্কুট এনেছে, আর বেশি করে কেক এনে রেখে দিয়েছে, বলে যে ওকে দেবে। আর এটাও 2টো চায়ের বিস্কুট, নারকলের একটা চটপটা। কিরকম কেটেছো দেখি, দাড়িটা কাটবো, দাড়ি কেটে হিরো হয়ে দেখাবো। আচ্ছা। তারপর প্রচুর কাপড় জড়ো হয়েছিল, তো সেগুলো দেখো তাহেনা পাপা ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে, বলে সন্ধেবেলায় বা বিকেলে পাম্প চললে তখন চালিয়ে দিতে বলছে। তো এখন রেডি করা থাক, যখন সন্ধেবেলা হবে তখন আমি কাপড়গুলো কেচে নেব। তো তারপরে দেখো তাইহানকে আমি খাইয়ে দিলাম, আর তাইহানের পাপা দাড়ি কেটেছে। আর এই শার্টটা দেখো আমি আয়রন করে দিচ্ছি, এগুলো পরলে বেশ ভালো লাগবে। এটা আমার মা কিনে দিয়েছিল,
তো তাইহানে পাপাকে বললাম এটা আয়রন করি, ও বললো ঠিক আছে। আর আরও কটা শার্ট আয়রন করে রেখে দেবো। আর তাইহানে পাপাকে বলছিলাম এবারে তুমি ভালো ভালো কাপড় পরে থাকবে তো। জানি না ও ফের কবে ফের পাগলা সাজবে, কিন্তু ও বললো ঠিক আছে। তো এখন আমার স্নান করা হয়নি, কয়েকটা কাপড় ছিল সেগুলো বসে বসে গোছাচ্ছিলাম। তারপর আর কিছু শ্যুট করা হয়নি। তারপরে দেখো বিকেলবেলায় ফল কাটলাম আর ছাদে গিয়েছিলাম, কয়েকটা টমেটো তুলে নিয়েছি, লাল লাল হয়ে গিয়েছিল যেগুলো, কোথায় পোকা ধরে নেবে, তো সেজন্য দেখো তুলে নিলাম। আর তাইহানে পাপাকে একবার দেখাই, চুল কাটা দাড়ি কাটা তো তোমাদের দেখানো হয়নি, তো হাসছে। এখন ভিডিওটা দেখছি আমার নিজেরই হাসি পাচ্ছে। তো বললাম তো জুতো কিনে দিয়েছিলাম, তো সেদিনকে স্কুলে ফের ছেঁড়া জুতো পরে গিয়েছিল, ভালো জুতোটা তুলে রেখে দিয়েছিল, আজকে দেখো পরিয়েছি। তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠতে তাইহানকে খাওয়ালাম, এখন পড়াচ্ছি বাংলা, ইংলিশ, ম্যাথ সব কিছুই পড়ালাম, জিকেটা বোঝালাম, ইভিএসটা বোঝালাম, মানে যা যা করিয়েছে সব কিছুই বুঝিয়ে দিলাম। আর কেজি 1 কেজি 2 এর ম্যামের সাথে কথা বললাম, বইগুলো মেনশন না করলে বোঝা যাচ্ছে না, বললো যে ঠিক আছে আমি মেনশন করে দেব কালকে স্কুলে গিয়ে। আর তাইহানে পাপা এসছে, দেখো কি করছে, কাঁদছিল তাইহান, যেন ওকে পড়াতে পড়াতে কত না মেরেছি। তো ডিনারে দেখো টক দই, আলু পোস্ত, ডাল, পটল ভাজা, ওটা তাইহানে পাপার থাল, ও খেয়ে নিল। তারপরে মাথাটা খুব ধরেছিল, তাইহানে পাপা বললো বেশি চিন্তা করো না, তুমি সব সামলেছো, সবই পারবে। তো গুড নাইট, টাটা বন্ধুরা।